পার্টটা সেটা আজকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। আমি তোমাদের সাথে আছি তামিম, করছি বিএসসি সিএসসি। ওকে ফাইন, এখন চলো আমরা শুরু করে দিই লব্ধির। আমরা লব্ধির মান সূত্র নির্ণয় করাটা গত ক্লাসে দেখাইছি। তো আজকে আমরা জানবো যে এই লব্ধির মানটা বিভিন্ন ক্ষেত্রে মানে ওটা কিরকম মানে ব্যবহারটা করে আর কি, ওনার বিহেভিয়ারটা কি রিপ্রেজেন্ট করে সেটার ক্ষেত্রে। এখন হচ্ছে এটার ক্ষেত্রে আজকে আমরা জানবো যে ধরো যখন আলফার মানটা 0 ডিগ্রি থাকে সেই ক্ষেত্রে তার ক্যারেক্টারটা কেমন প্লে করে বা তার মানটা কেমন হয়। তারপর হচ্ছে ধরো আলফার মানটা 180 ডিগ্রির মতো হলে সেই ক্ষেত্রে তার ফর্মুলাটা মানে সে কি ধরনের বিহেভ করে। আর ধরো 90 ডিগ্রি ক্ষেত্রে তার আসলে এইটা কেমন হয়, মানটা কেমন হয়। এখন এগুলার জন্য মানে এই যে তিনটা যে জিনিস, এগুলোর জন্য আমরা চাইলে অনেকে তিনটা সূত্র মনে রাখতে পারে, মুখস্থ হিসাবে রাখতে পারে যে এখান থেকে কিভাবে আমাদের ফর্মুলাটা কিভাবে ছোট করা যায় সেটার একটা আসছে, মানে ফর্মুলাটা কি ধরনের হয় সেটা আর কি। আচ্ছা, আমরা যে প্রথম যে সূত্রটা পড়ছি যে আর ভেক্টর আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p q cos আলফা। এখন আমরা জানবো যদি আলফার মান 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি বলতে আসলে কি বোঝায়। 0 ডিগ্রি আসলে বলতে বোঝাচ্ছে যে দুইটা ভেক্টর হয় একই সরলরেখার উপরে আছে অথবা তারা একই দিকে কি করতেছে, ক্রিয়া করতেছে। বুঝতে পারছো ঘটনাটা? বুঝতে পারছো যে দুইটা ভেক্টর হয় তারা একই সরলরেখা বরাবর কাজ করতেছে অথবা তারা একই দিকে যাইতেছে। এখন যখন তারা দুইটা ভেক্টর, ধরো এটা একটা পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, যখন তারা একই দিকে যাবে তখন তাদের আলফার মানটা কত হবে, 0 ডিগ্রি হবে। এখন এই 0 ডিগ্রির ক্ষেত্রে আমাদের এই লব্ধি সূত্রটা কেমন হয় আর এবং এটা কি ধরনের মানটা প্রদর্শন করে সেটা সম্পর্কে আমরা জানবো। ধরো এখন এখানে আমরা লিখলাম আর স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখলাম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে cos 0 ডিগ্রির মান কত। cos 0 ডিগ্রির মান হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে cos এর সর্বোচ্চ মান 1। ঠিক আছে, cos 0 ডিগ্রির মানটা হচ্ছে cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1। এখন আমরা যদি এখানে এই cos এর 0 ডিগ্রির মানটা বসাই সেক্ষেত্রে আমাদের সূত্রটা আসতেছে p স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q ইনটু 1। ঠিক আছে, এখন এইটা লেখা যে কথা না লেখা একই কথা, কারণ 1 এর সাথে আমরা যাই গুণ করি তাই হয়ে যায়। এখন দেখো এইটা কি কোনোভাবে একটা সূত্রের সাথে আমরা বিবেচনা করতে পারি? বলো তো আমরা কোন সূত্রের সাথে বিবেচনা করতে পারি? সেটা অবশ্যই হয়তো তোমরা অনেকে ধরে ফেলছো যে আমরা কোন সূত্রের সাথে বিবেচনা করতে পারি। সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, যেটা আমরা প্রথম ক্লাসে বলছি a প্লাস b হোল স্কয়ারের সূত্রের সাথে বিবেচনা করতে পারি। a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে, তার মানে এখানে আমরা লিখতে পারি যে p প্লাস q তার হোল স্কয়ার, p প্লাস q তার হোল স্কয়ার। এখন এখানেও আর স্কয়ার আছে, এখানেও স্কয়ার, এই স্কয়ার আমরা কি করলাম, বাদ দিয়ে দিতে পারি। আর এখানে আমরা দেখতে পারি আর ম্যাক্স ইকুয়ালস টু p প্লাস q। এখন এই ক্ষেত্রে যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে অথবা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা লব্ধির সর্বোচ্চ মান পাই। সেক্ষেত্রে আমরা কি পাই, লব্ধির সর্বোচ্চ মান পাই। এখানকার যে সূত্র, এই সূত্রটার মধ্যে শুধুমাত্র এই যে মান কম বেশি হবে না, মানটা কিরকম হবে সেটা কিন্তু নির্ভর করে এই কজের উপরে। ঠিক আছে, কজের উপরে। কিভাবে কজের উপরে? এখানে আমরা জানি পি এর মানও ফিক্সড, কিউ এর মানও ফিক্সড, এবং পি এর মান কিউ এর মান তো ফিক্সড হবে। ধরো পি এর মান 5 হতে পারে, 4 হতে পারে, কিউ এর মান 5 7 8 যেটাই 15 20 যে কোনো কিছু একটা হতে পারে। বাট এই কজের মানটা এই কোণের উপর নির্ভর করে।
কজের মানটা কোণের উপর নির্ভর করে কিভাবে, যে এইটার মান যদি আমরা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে পর্যন্ত চিন্তা করি, 180 ডিগ্রি পর্যন্ত করে চিন্তা করি, সেক্ষেত্রে 180 ডিগ্রি ক্ষেত্রে -1 পাই। আর এই 0 থেকে আমরা এই 0 ডিগ্রি থেকে যত আমরা কোণের মানটা বৃদ্ধি করব, কোণের মানটা যত বৃদ্ধি করব তত কি হবে, আমাদের কসের মানটা কি হবে, ছোট হবে। ঠিক আছে, ফ্র্যাকশন আসবে। এখন ফ্র্যাকশন আসলে, এখন ফ্র্যাকশন সংখ্যার সাথে আমরা পূর্ণ সংখ্যা গুণ করি, তাহলে অবভিয়াসলি সেটা কি হয়ে যাবে, ফ্র্যাকশন বলতে এখন 0 পয়েন্ট সামথিং একটা মান আসবে। ফ্র্যাকশন বলতে 0 পয়েন্ট সামথিং একটা মান আসবে। এখন ওই 0 পয়েন্ট সামথিং এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করা মানে হচ্ছে কি ওই মানটা কি করা, ছোট করা। ঠিক আছে, ছোট হয়ে আসবে। এখন যেহেতু আমাদের কজের সর্বোচ্চ মান হচ্ছে 1, এখানে দেখা যাইতেছে আমার কজের মান সর্বোচ্চ মান 1 বসার কারণে এখানে আমরা কি পাইতেছি, লব্ধির সর্বোচ্চ মানটা পাইতেছি। ঠিক আছে, লব্ধির সর্বোচ্চ মানটা পাইতেছি। তো এই ক্ষেত্রে আমরা কি পাই, লব্ধির সর্বোচ্চ মান পাই। এখন আরেকটা ক্ষেত্রে যদি আমাদের আলফার মান 180 ডিগ্রি, যেটাকে বলা হয় 180 ডিগ্রি, যে মানে এখানে 180 ডিগ্রি বলতে বোঝাইতেছে দুইটা ভেক্টর হয় পরস্পর বিপরীত দিকে বিপরীত দিকে কাজ করবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণের মানটা কি হবে, 180 ডিগ্রি। ধরো এটা একটা ভেক্টর, এটা x অক্ষের দিকে যাইতেছে, x অক্ষের পজিটিভ দিকে যায়, কিউ একটা ভেক্টর, সেটা কি যাইতেছে, x অক্ষের বিপরীত দিকে যাইতেছে। সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণটা হবে কত, 180 ডিগ্রি। এরকম যদি প্রশ্ন আসে পি এবং কিউ দুইটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে আছে, তাহলে এদের লব্ধির মান বের করো। সেক্ষেত্রে লব্ধির মান তোমার কোণের কথা উল্লেখ করে নাও দিতে পারে, তার মানে তখন তোমার বুঝে নিতে হবে যে তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এন্ড 180 ডিগ্রি হলে সেক্ষেত্রে এখানে আমাদের r স্কয়ার সমান সমান p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq আসবে। এখন -2pq আসলে কিসের জন্য, কারণ আমরা জানি যে cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। এখন যদি এখানে এই সূত্রটা চিন্তা করি, এখানে -1 বসাই, তাহলে এখানে মাইনাস হিসাব করবে, এখানে মাইনাস লিখছি। এখন এইটার একটা সূত্রের সাথে বিবেচনা করা যায়, সেটা হচ্ছে আমাদের a - b হোল স্কয়ারের সূত্রের সাথে, a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a - b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি এখানে এই মানটা বসাই দেই, সেক্ষেত্রে আমাদের কি হইতেছে, তাহলে আমরা এইটার সাথে যদি তুলনা করি, তার মানে এইটুকু যা এইটুকু তা, তো এখানে সেম যদি ঘটনাটা ঘটাই, যে তাহলে এখানে আসবে p মাইনাস q তার স্কয়ার, তাহলে এই স্কয়ার আর এখানে যে r এর উপরে যে স্কয়ারটা আছে সেটা বাদ যাবে। সেই ক্ষেত্রে আমরা r এর সর্বনিম্ন মান পাবো, অর্থাৎ আমরা লব্ধির সর্বনিম্ন মানটা পাবো। লব্ধির সর্বনিম্ন r মিনিমাম মানে হচ্ছে p মাইনাস q। অর্থাৎ যদি তোমার দুইটা ভেক্টরের মান জানা থাকে, সেক্ষেত্রে যদি তুমি বড়টা থেকে, এখানে এই চিহ্নটা দেওয়া লাগে, এই চিহ্নটার নাম আমি ভুলে গেছি, আচ্ছা একটু ওয়েট, আবার ভুল করতে পারো। এরকম একটা চিহ্ন ইউজ করতে হয়, এটা দ্বারা আসলে বোঝায় যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, সেক্ষেত্রে তুমি আর মিনিমাম পাবা। ঠিক আছে, বুঝতে পারছো আর মিনিমাম কিভাবে পাওয়া যায়। এখন এখানে আর মিনিমাম কিসের জন্য আসলো, এটাও কিন্তু কজের মানের উপরে আছে, কারণ কজের সর্বনিম্ন মান হচ্ছে -1, যেটা 180 ডিগ্রির জন্য পাওয়া যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আর মিনিমাম পাবো। ওকে ফাইন, বুঝতে পারছি যে আমরা এখন ভেক্টরের, এখন যদি প্রশ্নে বলে সেভাবে তোমরা অ্যানসার করলে এটা পাওয়া যাবে। ঠিক আছে, আর মিনিমাম পাওয়ার এটা বুঝছো। আচ্ছা, এখন থার্ড যে বিষয়টা হচ্ছে, যে তোমার কি বলে এটা, যে লব্ধির ক্ষেত্রে যদি দুইটা 90 ডিগ্রি, অর্থাৎ আলফার মানটা যদি তোমার 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি বলতে আসলে কি বোঝায়, 90 ডিগ্রি বোঝায় যদি একটা ভেক্টর
এক্স অক্ষ বরাবর বা সোজা যায় তার উপর যদি লম্ব কোনো একটা ভেক্টর থাকে, ধরো পি ভেক্টর এক্স অক্ষ বরাবর যাচ্ছে আর কিউ ভেক্টরটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হয়, এখানে আমাদের জানতে হবে যে আসলে cos 90 ডিগ্রি মান কত। cos 90 ডিগ্রি মানটা হচ্ছে আমাদের 0। cos 90 ডিগ্রি মান হচ্ছে কত 0। cos 90 ডিগ্রি মানটা হচ্ছে আমাদের 0। এখন সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন ফরম্যাটে আসে এবং কি নির্দেশ করে সেটা আমরা বুঝতে পারবো। ইকুয়ালস টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos আলফা। ঠিক আছে, আলফাটা কেমন যাই হোক, এখন এখানে আমরা লিখবো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, সেক্ষেত্রে হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার, এইটুকুর মান কি প্লাস 0, যেহেতু cos 90 ডিগ্রি মান 0 তার মানে এইটুকু পুরোটার মানই হচ্ছে 0। ঠিক আছে, এটা আসলো তাহলে আমরা এখানে আর ইকুয়ালস টু লিখতে পারি যে p স্কয়ার প্লাস q স্কয়ার। এটাই হচ্ছে যদি কোণের মান 90 ডিগ্রি হয় তখন আমাদের লব্ধি সূত্রটা হয় এই ফরম্যাটে আসে। ঠিক আছে, এই জিনিসটাও জানা রাখবা। এতে যদি তোমাদের যদি ধরো দেখা যাচ্ছে যে তোমাদের সূত্র এতগুলো সূত্র মনে করা মানে না, তো এগুলো হচ্ছে সম্ভব এমসিকিউর জন্য মনে করো সবথেকে ইজি হয় যে তুমি যদি কোণের মান 0 ডিগ্রি হলে তোমার সূত্রটা কেমন হবে, কোণের মান 90 ডিগ্রি হলে তোমার সূত্রটা কেমন হবে, কোণের মান তোমার 180 ডিগ্রি হলে কেমন হবে, সেক্ষেত্রে এমসিকিউ গুলো খুব ইজিলি করা যায়। স্কোয়ার বা এই কোণের মান বসানো, এই ঝামেলা ওই ঝামেলার বুটহাটের থেকে এই জিনিসগুলো খুব ইজি হয়। তো তোমাদের কাছে যেটা সহজ মনে হয়, এখন ধরো তুমি সূত্র চাচ্ছ যে তুমি একটা মনে রাখতে চাই, তাহলে তুমি প্রথম সূত্র র্যান্ডম যে সূত্রটা সেটাই মনে রাখতে পারো। আর এগুলো হচ্ছে স্পেশাল কেসের ক্ষেত্রে। আর স্পেশাল কেস কি, স্পেশাল কেস হচ্ছে 90 ডিগ্রির ক্ষেত্রে, 0 ডিগ্রির ক্ষেত্রে বা 180 ডিগ্রির ক্ষেত্রে, এগুলো হচ্ছে স্পেশাল কেস। সেক্ষেত্রে আমাদের সূত্রগুলো কেমন হয় সে সম্পর্কে আমরা জানতে পারবো। তো জাস্ট খালি মান বসালে অ্যান্সার আনা সম্ভব, এই হচ্ছে বিষয়। তো আশা করি চেষ্টা করেছি বোঝানোর জন্য। আর আমি এগুলোতে মানে যে লেখালেখি এগুলোতে ফার্স্ট, তো আমি নতুন চ্যানেল খুলছি, ট্রাই করতেছি তোমাদেরকে হেল্প করার জন্য। দেখো কোনো কাজে যদি উপকার আসে তো নিজেরও ভালো লাগবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া শুভকামনা করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।